নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। আজকের ভিডিওতে আলোচনা করব যে সকল এনআরসির স্টুডেন্ট 2024-এর মার্চ এপ্রিলে পরীক্ষায় বসেছিলে তাদের রেজাল্ট কবে বার হবে। অনেকজন স্টুডেন্ট অপেক্ষা করে বসে আছো যে স্যার আজ আমাদের রেজাল্ট বার হবে কিনা, কাল বার হবে কিনা, পরশু বার হবে কিনা। অনেক দিন ধরে অপেক্ষা করছো যে রেজাল্টটা বার হলে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবে। সেটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ভুগছো তোমরা যে স্যার আমরা কলেজে আদৌ অ্যাডমিশন নিতে পারবো কিনা, কবে আমাদের রেজাল্ট বেরোবে, এবং এই রেজাল্টের সাথে সাথে আমরা কি কি ডকুমেন্টস পাবো, অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট কোথা থেকে পাবো, এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়া তোমাদের বলবো যারা এবছর কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, যাদের তাড়াতাড়ি মার্কশিট এবং সার্টিফিকেটটা লাগবে, তারা কিভাবে তাড়াতাড়ি মার্কশিট এবং সার্টিফিকেটটা পেতে পারো আজকে এই ভিডিওতেই কিন্তু আলোচনা করব। তাই বলবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবে। সবার প্রথমে তোমাদের বলবো যে সকল এনআরসির স্টুডেন্ট 2024-এর মার্চ এপ্রিলে পরীক্ষায় বসেছিলে তাদের এবছর পরীক্ষা শেষ হয়েছে 22শে মে, কিন্তু প্রত্যেক বছর এই পরীক্ষাটা শেষ হয় 12ই মে। তো সে সূত্রে এবছর আমাদের রেজাল্ট পেতে একটু সময় লাগছে। আমি তোমাদের বলে দিচ্ছি আমাদের কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে এনআরএস-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 25শে জুন থেকে 3rd জুলাই এর ভেতরে 110% তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে। এর ভেতরেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে। অনলাইন থেকে রেজাল্ট ডাউনলোড করার পরে সেই রেজাল্ট নিয়ে তোমরা বিভিন্ন কলেজে বিভিন্ন ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে কিন্তু পারবে। এই যেদিনকে অনলাইনে রেজাল্ট বেরোবে তার 1 মাসের মাথায় গিয়ে কিন্তু তোমরা তোমাদের অরিজিনাল মার্কশিট বা সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমরা স্টাডি সেন্টার থেকে পাবে। স্যার 1 মাস পরে পেলে কি, আমাদের তো কলেজে ভর্তি হতে গেলে তো কাউন্সিলিং করতে গেলে তখন তো অরিজিনাল হার্ড কপি লাগবে স্যার, তাহলে আমরা কি করব? তো তাদেরকে বলবো, তোমাদের শুরুতে বলেছিলাম এই ভিডিওতে বলবো যাদের তাড়াতাড়ি মার্কশিট এবং সার্টিফিকেট চায় তারা কিভাবে কি করবে। তারা করবে কি, প্লে স্টোর থেকে ডিজি লকার বলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পরে তোমাদের মোবাইল নাম্বার এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা দিয়ে অ্যাপসটাকে লগ ইন করবে। লগ ইন করার পর সেখানে তোমাদের এনআরএস-এর ইনরোলমেন্ট নাম্বার দিলেই কিন্তু তোমরা তোমাদের মার্কশিট কাম সার্টিফিকেট, মাইগ্রেশন কাম ট্রান্সফার সার্টিফিকেট এই সব নিয়ে কিন্তু তোমরা তোমাদের কলেজে অ্যাপ্লাই করতে পারবে। যখন কাউন্সিলিং এ বসবে যে তোমাদের এইটা ই সার্ভিসের মাধ্যমে বা ডিজি লকারের মাধ্যমে যে তোমার মার্কশিট বা সার্টিফিকেট পেয়েছো, ওরা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে। কেউ কিন্তু না বলবে না যে এটাকে অ্যাকসেপ্ট করবো না। যদি কেউ অ্যাকসেপ্ট করতে না চায় তাকে বলবে রিজন দিতে যে তুমি এটাকে অ্যাকসেপ্ট করছো না কেন। এটা তো ভারত সরকারের একটা অ্যাপস, সেখান থেকে আমার অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেট আমি ওখান থেকে ডাউনলোড করে অ্যাপ্লাই করছি, কারণ আমার এখনো অরিজিনাল হার্ড কপি এখনো পর্যন্ত আমার হাতে আসেনি, কিন্তু কলেজে তো আমাকে অ্যাডমিশন নিতে হবে। তো সে সূত্রে তোমাকে কেউ কিন্তু আটকাবে না। যদি কেউ আটকায় তাকে বলবে বাই রাইটিং এ আমাকে লিখে দিতে যে তুমি এই মার্কশিট বা সার্টিফিকেটকে কেন তুমি অ্যাকসেপ্ট করছো না। তাহলে এইভাবেই কিন্তু তোমরা তোমাদের বছরটা বাঁচিয়ে তাড়াতাড়ি কলেজে অ্যাডমিশন নিতে পারবে। কারণ হার্ড কপি পেতে পেতে যেদিনকে অনলাইনে বেরোবে তার 1 মাস পরে ততদিন বিভিন্ন কলেজের কিন্তু কাউন্সিলিং বন্ধ হয়ে যায়। সেই সূত্রে তোমাদের সাথে এইটা আলোচনা করা। এবং তোমরা স্টাডি সেন্টার, তোমরা তোমাদের যে অনলাইনে যেদিনকে রেজাল্ট বার হলো তার 1 মাসের পরে গিয়ে তোমরা কি পাচ্ছ, তোমাদের হার্ড কপিগুলো পাচ্ছ। হার্ড কপি বলতে কি কি পাচ্ছ, মার্কশিট কাম সার্টিফিকেট, মাইগ্রেশন কাম ট্রান্সফার সার্টিফিকেট। এই দুটো জিনিস কিন্তু তোমরা তোমাদের স্কুল যে আই কার্ডে যে বা স্টাডি সেন্টার যেটা তোমার স্টুডেন্ট আই কার্ডে স্টাডি সেন্টার বা স্কুলের নাম লেখা আছে সেই স্কুল থেকে কিন্তু তোমাদের মার্কশিট কাম সার্টিফিকেট এবং ট্রান্সফার সার্টিফিকেট কাম মাইগ্রেশন, এই দুটো জিনিস কিন্তু তোমরা তোমাদের স্কুল থেকে পাবে। যেদিন যখনই তোমাদের রেজাল্ট বার হবে আমি কিন্তু সেদিন তখনই কিন্তু তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসব। তাই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার জন্য, যাতে সবার প্রথমে আমার ভিডিও পাওয়ার জন্য। আজকের যদি তোমাদের একটু যদি দুশ্চিন্তা কম করতে পারি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।